বর দুপুরবেলা কান্না মন চায় লাস্তা খাইতে বলেন। আমরা তো গ্রাম অঞ্চলে লাস্তা বলি, এমনিতে ভর্তা বলে। তো যাই হোক, এখন শীতকাল, শীতের সিজনে সব কিছু পাওয়া যায়। হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের সবাই দোয়া আমরা অনেক অনেক ভালো আছি। সবসময় সবাই দোয়া করবেন সবার জন্য, যাতে সবসময় সবাই ভালো থাকে। তো যাই হোক, কথা বলতে বলতে দেখেন আমরা ভর্তা বানাইতে অনেক কিছু রেডি করছি। সাথে একটা বিড়ালও আসছে, আমাদের ভর্তার গ্রান ফ্রাই দেখেন। আর কি করবো, বিড়ালেরও মন চাইতেছে ভর্তা খাওয়ার জন্য। আমাদের মানুষের মন চায়, ওদের কি মন চায় না? ওদেরও মন চায়। তো যাই হোক, আমার বোনে দেখেন সব কিছু কাটতে কুটতেছে। আর এখন শীতের সিজন, কিন্তু শীতের সিজনে সব কিছু পাওয়া যায়। গাছের দেখেন কাঁঠাল গাছের মুচি পাড়ি আনছে, সাথে 3টা লেবু পাতা দিছে ভর্তার জন্য। আর ফ্রিজে পানি দিয়ে তেঁতুল ভিজে রাখছে পানি দিয়ে, যাতে একটু নরম হয়। আবার আমাদের গাছের আমার আম্মু রইছে, মানে ধনিয়া পাতা এগুলো আছে সাথে। তো বিড়ালটা দেখেন যাইতেছে না, বিড়ালটা আজকে ভর্তা খাইয়ে যাইবো। দেখেন মাশাল্লাহ, বিড়ালটা আমার অনেক অনেক কিউট লাগতেছে, আমার অনেক ভালো লাগতেছে। আপনাদেরকে কেমন লাগছে অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে। সাথে ক্ষীরা ছিল, ক্ষীরাগুলো কুটছে। তারপরে বাজারের পেয়ারা ছিল, পেয়ারাও পিস পিস করে কুটছে। আর ভর্তার সাথে নাকি আমার বোনে দেখেন লেবু পাতা দিব আছে কোনো জায়গাতে। আপনারা খাইছেন কোনোদিন লেবু পাতা দিয়ে ভর্তা? আর দেখেন দুপুরবেলা রোদ কত সুন্দর লাগতেছে, আকাশটাও কত ভালো লাগতেছে। তো যাই হোক, কথা বলতে বলতে কিন্তু পেয়ারাও কাটা হয়ে গেছে। ও সরি, আমাদের আমরাও ছিল, কিন্তু এখানে বলতে ভুলে গেছি, আমাদের নিজের গাছের আমরা। তো আমাদের গাছের মুচি, তারপরে আমাদের ধনিয়া পাতা, আমাদের তেঁতুল, শুধু ক্ষীরা আর পেয়ারা বাজারের কিনা। তো ফাইনালি সব কিছু কুটা হয়ে গেছে, এখন তেঁতুল দিয়ে ভালো করে মাখতেছে লবণ দিয়ে। এখন আপনাদের সবাই খাওয়ার ফালা, খান সবাই, আমরাও খাইতেছি, আপনারাও খান। কারণ ভর্তা দেখলে কারোর মাথা ঠিক থাকে না, সবাই খাইতে মন চায়। ভর্তা জিনিসটা সবারই ফেভারিট, কেউ বলতে পারবে না আমি খাই না। তো যাই হোক, এখানে এখন মাখতেছে, মাখাটা দেখলে অনেক লোভনীয় লাগে। আমি তো আর সহ্য করতে পারতেছি না। কত সুন্দর কালার আসছে দেখেন, সবারই খাইতে মন চাইব দেখলে। তো এখন আসলে বাংলাদেশে থাকলে অনেক কিছুই খাওয়া যায়, যারা তো প্রবাসে আছে দেশের অনেক কিছুই মিস করে। আমি যখন প্রবাসে ছিলাম অনেক কিছু মিস করছি আসলে, সত্যি বলার বাইরে, তাই বুঝি। তো যাই হোক, এখন ভালো করে তেঁতুল দিয়ে মাখার পরে লবণ মরিচ দিয়ে দিছে, কারণ জাল জাল না করলে ভর্তা ভালো লাগে না, এই কারণে মরিচ বেশি করে দিয়ে মাখতেছে। দেখেন কত সুন্দর লাগতেছে, তাই না? আর আপনারা কে কে বেশি বেশি ভর্তার পাগল অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আমরা সবাই এ ভর্তার পাগল। ছোটবেলা অনেক অনেক ভর্তা খাইতাম আমরা, কোনো দিন 3-4বারও ভর্তা বানাইতাম, কিন্তু এখন বড় হয়ে ভর্তা খাইতেছি না, মাঝে মাঝে খাই, প্রত্যেক দিন আর খাই না। তো আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।